এই বেনজিরকে তৈরি করেছে। আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ কৃষককেও জিজ্ঞেস করেন যে বেনজিরের মাদারকে ফাদারকে, তাহলে এক নামে সবাই বলবে এটা হচ্ছে শেখ হাসিনা। এই বেনজিরকে বিচার না করার মধ্য দিয়ে শেখ হাসিনার আর একটা ক্রেডিট নেওয়ার সম্ভাবনা আছে। বেনজিরের বিচার এই বাংলাদেশে হবে, তবে সেটা এই আওয়ামী লীগের আমলে কতটা আপনি করতে পারবেন কিংবা হবে সেটা আমি এখনো বিশ্বাস করি না। যদি আমার এই কারণগুলা মিথ্যা প্রমাণিত হয় যে না এই কারণগুলোর কোনোটাই শেখ হাসিনা এখন রক্ষা করবে না, তার কোনো একটা স্বার্থ আছে, হ্যাঁ তার কোনো একটা স্বার্থ আছে, গোপনে তাদের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে, অথবা কাউকে ওই যে বলে না যে একজনকে মানে শেষ করে দিয়ে আরেকজনকে উদ্ধার করা, এই ধরনের কোনো যদি টার্গেট শেখ হাসিনার কাছে থাকে যেটা ভিনদেশি কোনো দালালরা তাকে শিখিয়ে দিয়েছে, সেরকম হলে হয়তো বেনজিরের বিচার আওয়ামী লীগের আমলেও আপনি চাইলে পাইতে। আসসালামু আলাইকুম। এই বেনজির আহমেদকে তৈরি করেছে শেখ হাসিনা। বাংলাদেশে একজন সাধারণ মানুষও এই কথাটি বলতে পারবে। এই বেনজির আহমেদের বিচার বাংলাদেশে অবশ্যই হবে, এমনই মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। এছাড়াও তিনি বলেছেন 28 অক্টোবর পুলিশ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা বিএনপি নেতার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কমিশনার ঢাকার, তিনি বলেছেন যে 28 তারিখ যদি পুলিশের ডিএমপির শক্ত ভূমিকা না থাকতো তাহলে গণতন্ত্র হয়তো বিপন্ন হতো। তিনি এমন 28 অক্টোবর বিএনপির যে সমাবেশ হয়েছে সেখানে ডিএমপির ভূমিকার কারণে গণতন্ত্র তার রক্ষা করা সম্ভব হয়েছে এবং বিপন্ন হয়নি, এমন মন্তব্য তিনি করেছে। মানে পুলিশদের বিভিন্ন মন্তব্য সাম্প্রতিককালে মোটামুটি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো আলোচনার মধ্যে রাখতেই হচ্ছে। দেখেন সাগর ভাই, দেখেন আসলে কি বিচার হবে কি বা দুর্নীতির প্রকৃত তদন্ত বের হবে কিনা আপনি মনে করেন? শেষ করুন। আমি 28 অক্টোবরটা ছোট্ট করে বলে বেনজির প্রসঙ্গে যাচ্ছি। 28 অক্টোবর নিয়ে যে পুলিশ অফিসার এই মন্তব্য করেছেন সেখান থেকে আপনি প্রমাণ পেয়ে গেলেন, হ্যাঁ সাবেক পুলিশ অফিসার যে বক্তব্যটা দিয়েছেন সেখান থেকে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে 28 অক্টোবর একটি পরিকল্পিত গণতন্ত্র হত্যা হয়েছে। বাংলাদেশের বিরোধী দলের সর্বোচ্চ বিরোধী দল যারা, সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী দল, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেই দলটি সবচেয়ে জনপ্রিয়, জনতার সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই বিএনপির একটি গণতান্ত্রিক পদ্ধতির সমাবেশকে মানে শেষ করে দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা ছিল সেটা আজকের পুলিশের সাবেক অফিসার, তারপরে আওয়ামী লীগের রাজ্জাক সাহেব, ওবায়দুল কাদের সাহেব তো গত 2-3 দিন আগে আমাদের নেতাদের দোষ ধরতে গিয়ে বলেছেন যে লোক গ্রেপ্তার হয়েছে মাত্র 25,000, আপনারা 64-65,000 বলেন কোত্থেকে, বা এত লক্ষ লোকের কথা বলেন কোত্থেকে, তালিকা চাই। তার মানে সেটা তালিকা চাইতে গিয়েও তিনি স্বীকার করলেন যে 24-25,000 মানুষকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। তাহলে এদেশে আপনি কিসের নির্বাচন করলেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা হলো? যেই দেশের আজকের একটা বিরোধী দল নির্বাচনের মাত্র 1 মাস আগে তাদেরকে 28 অক্টোবর তাদেরকে একেবারে নাস্তানাবুদ করে ধুলায় মিটিয়ে দেওয়া হলো, তাদের সমাবেশকে 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হলো। অথচ আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই যে আমাদের 2টি ভাইকে পিটিয়ে হত্যা করেছে, সেদিন কিন্তু পুলিশ গিয়ে সেখানে রাবার বুলেট ছুড়ে তাদেরকে উদ্ধার করতে পারে নাই। 7 ঘন্টা লেগেছে সেই মুসলিম ভাই দুইটিকে পিটিয়ে হত্যা করতে। আবার দেখেন সেটার প্রতিবাদে যখন সভা সমাবেশ করছে কেউ একটু মানববন্ধন করছে, সেখানে আবার কিন্তু তারা পুলিশ রাবার বুলেট ছেড়েছে, সেখানে কাঁদানে গ্যাস ছেড়েছে, মানুষের উপরে গুলি বর্ষণ করেছে। এর মানে কি, আওয়ামী লীগ যখন যাকে মিথ্যা মানে প্রমাণিত করার জন্য তাদের উপরে আক্রমণ করতে চায় তখন সেটা তিনি করতে পারে। ওই ব্যক্তিদের উপরে জুলুম করলে কোনো ধরনের রিপোর্ট হবে না, কিন্তু হিন্দু ভাইদের উপরে জুলুম করলে সেটা রিপোর্ট আসবে। সে কারণে কিন্তু তারা এই ধরনের করছে। এক কথায় অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল রয়েছে, এই সমগ্র ল গুলোকে সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থে এবং একটি গোষ্ঠীর স্বার্থে তারা ব্যবহার করছে, বাংলাদেশের জনগণের স্বার্থে এটা ব্যবহার হচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে এখানে যে বেনজির আহমেদের বিচার হবে কি হবে না, এখানে 2টা বিশ্লেষণ আমি করতে পারি। প্রথম বিশ্লেষণটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি, কারণ এই বেনজিরকে তৈরি করেছে কে? আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ কৃষককেও জিজ্ঞেস করেন যে বেনজিরের মাদারকে ফাদারকে, তাহলে এক নামে সবাই বলবে এটা হচ্ছে শেখ হাসিনা। আজকের আওয়ামী লীগের যতগুলো ক্রস ফায়ার করেছে আওয়ামী লীগের আমলে, আপনি কি মনে করেন যে বেনজির আহমেদের শাসনে বেনজির আহমেদের নিজের ভূমিকায় সবাইকে মেরে ফেলেছে? নো, এই ভূমিকাটা সম্পূর্ণ তার চাইতেও বড় বড় শক্তিশালী জায়গা থেকে আজকে তাকে হুকুম করা হয়েছিল। হুকুম পালন করে তিনি তার নিজস্ব খায়েশ মিটানোর জন্য, তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আজকে সেই শেখ হাসিনার নির্দেশনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা এবং এই ধরনের নির্দেশনা পালন করেই আজকে কিন্তু তিনি একজন খুনি হিসাবে বাংলাদেশের বুকে সবচাইতে তালিকাভুক্ত হয়েছেন। এই ব্যক্তি যদি আজকের বেনজির আহমেদের বিচার করতে হয় তাহলে সেই বিচারটা হতে হবে শেখ হাসিনা বিচার চান কিনা। যদি মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণে বেনজিরকে টিস্যু মনে করে, খারাপ কিছু মনে করে বা তাকে ক্ষুদ্র মনে করে, যদি মনে করে যে তাকে একটা বিচার করে কাউকে না কাউকে দেখানোর উদ্দেশ্য আছে, ভিন্ন কোনো স্বার্থ আছে, তাহলেই একমাত্র বাংলাদেশে তার বিচার হবে। আর শেখ হাসিনা যদি এটাকে না মনে করে তাহলে তার বিচার হবে না। না মনে করার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। শেখ হাসিনা যদি আজকের পুলিশের এই অফিসারকে, সর্বোচ্চ জায়গার অফিসারকে বিচার করে, তাহলে বাংলাদেশের যত পুলিশের সাবেক প্রধান আছে, বর্তমান প্রধান দায়িত্ব নিচ্ছেন এবং ভবিষ্যতে জামাত শিবির, হেফাজত, বিএনপিকে পিটানোর জন্য যেই সকল পুলিশ
পুলিশদেরকে হুকুম দিবে, তাদের হুকুমের এই ব্যক্তিরা নাও চলতে পারে, এই ধরনের ভয় কাজ করে এই বিচারটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ যে না, তারা পুলিশের মনোবল ভাঙতে চাবে না। কারণ পুলিশের মধ্যে সিংহভাগ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার। তাদের মনোবল ভেঙে দিয়ে আপনি কোনো অবস্থায় সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না। সে কারণে এই আপনার কি বলে বেনজিরের বিচার হবে না। দ্বিতীয় হতে পারে আজকের এই সরকারের লোকদের গোপন বহু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো বের হয়ে যেতে পারে। একজন মানুষ যখন, আমি যখন চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাব, তখন কিন্তু আমি আর কোনো কিছু বাজ বিচার করবো না। বাধ্য হয়ে এই বেনজিরের কাছ থেকেই অনেক গোপন তথ্য বের হবে। ধর্ষণের আসামি, সন্ত্রাসের আসামি, ক্রসফায়ারের আসামি, কারা কোথায় আয়নাগর করেছে, কোথায় কোন মানুষ নিয়েছে, এই ধরনের বড় ক্যাচাল তৈরি হবে, আজ হোক কিংবা ভবিষ্যতে হোক। সেটাকে মাথায় রেখে এই ধরনের সরকার কাজের মধ্যে নাও যেতে পারে। 3 নম্বর হতে পারে ক্রসফায়ার যে সকল জায়গায় দেওয়া হয়েছে, এই ক্রসফায়ার তালিকাগুলোর নির্দেশনা আমি আগেই বলেছি যে বেনজিরকে কারো না কারো মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই করতে পারে না। আজকের যে দুদকের কথা বলছেন, এই দুদক যা সামান্য আপনার সামনে একটু এসে একটা এক্সারসাইজ করে গিয়েছে যে আমরা বলতে পারি একজনের বিরুদ্ধে বলেছে, ওই সময় কিন্তু স্টেটমেন্ট শুধু বেনজিরকে নিয়ে দেয় নাই, আরো 2-1 ব্যক্তির দুদকের বিষয়গুলো নিয়ে কিন্তু সেই ভদ্র মহিলা ওখানে একটা বিবৃতি দিয়েছেন। ইটস জাস্ট এ হোম ওয়ার্ক, ইটস জাস্ট এ ডেইলি ওয়ার্ক, তারা সেখানে পালন করেছে বলে আমি মনে করি। তারপরেও আমি সবসময় না, এটা হবে না, জি শেষ করতে এটা হবে না। এবং সর্বশেষ বলি, এই বেনজিরকে বিচার না করার মধ্য দিয়ে শেখ হাসিনার আরেকটা ক্রেডিট নেওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? শেখ হাসিনা বলবে যে বেনজির তোমার মতো অপরাধী, পুলিশের এত বড় মহা অপরাধী, তাকে চাইলে আমি কিন্তু আমার আমলে শেষ করে দিতে পারতাম, কিন্তু একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিদায়ী তোমাদের অন্যায়গুলো আমরা সেফটি জোনে রেখেছি, তোমার কোনো বিচার হলো না। তার মধ্য দিয়ে বেনজির যেমন উৎসাহিত হবে, তার পদঙ্ক অনুসরণ করে যারা অন্যায় করবে তারাও বলবে আমাদের বাপ তো আছি, আমার মা তো আছি, শেখ হাসিনা আছি, অতএব শেখ হাসিনা থাকতে আমাদের কোনো ধরনের বিচার হবে না। এই ধরনের জায়গার বাহির থেকেও বিচার অবশ্যই আল্লাহর দুনিয়ায় হতে হবে। কেন হবে? মানুষ চুরি করুক, ডাকাতি করুক, খুন করুক, কোনো না কোনো দিন তাকে আল্লাহর কাঠগড়ায় যেমন দাঁড়াতে হয়, দুনিয়ায় তাকে লাঞ্ছিত, অপমানিত হতে হয়। সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি যে বেনজিরের বিচার এই বাংলাদেশে হবে। তবে সেটা এই আওয়ামী লীগের আমলে কতটা আপনি করতে পারবেন কিংবা হবে, সেটা আমি এখনো বিশ্বাস করি না। যদি আমার এই কারণগুলা মিথ্যা প্রমাণিত হয় যে না, এই কারণগুলার কোনোটাই শেখ হাসিনা এখন রক্ষা করবে না, তার কোনো একটা স্বার্থ আছে, হ্যাঁ তার কোনো একটা স্বার্থ আছে, গোপনে তাদের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে, অথবা কাউকে ওই যে বলে না যে একজনকে মানে শেষ করে দিয়ে আরেকজনকে উদ্ধার করা, এই ধরনের কোনো যদি টার্গেট শেখ হাসিনার কাছে থাকে, যেটা ভিনদেশী কোনো দালালরা তাকে শিখিয়ে দিয়েছে, সেরকম হলে হয়তো বেনজিরের বিচার আওয়ামী লীগের আমলেও আপনি চাইলে পাইতে পারেন। তবে সম্ভাবনা একেবারেই সংকীর্ণ এবং একেবারেই ছোট। আপনাকে ধন্যবাদ। অন্যদিকে যদি আসলে প্রমাণিত হয় যে বেনজির আহমেদ নিজে, যেহেতু তিনি বলেছেন যে আমি নির্দোষ সম্পূর্ণ এবং চ্যালেঞ্জ দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মাহমুদ, তিনি বলেছেন যে এটা হতে পারে না, এটা হতে পারে যে ওনাকে নির্দেশ করার জন্য আওয়ামী লীগ সরকার পলিসি নির্ধারণ করেও, আওয়ামী লীগের একটা রেকর্ড আছে, যেমন ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া, মানে একজনকে বিচার চলতেছে, বিচারটাকে তারা স্থগিত করে না, বিচার চলমান রেখে সেখানে বিচার প্রক্রিয়ার মধ্য থেকেই তাদেরকে মুক্তি করে দেওয়া। হতে পারে এটাও যে বেনজিরের নামে একটা সাউন্ড ক্রিয়েট করে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আবার তাকে পিউরিফাই করে নিয়ে আসবে যে না, বেনজির একজন সৎ অফিসার, তার কোনো দোষ প্রমাণিত হয় নাই, সেটাও হতে পারে। তবে কোনো অবস্থায় তাকে ঘায়েল করা, আওয়ামী লীগ বড় ধরনের কোনো সমস্যা না হইলে তাকে ঘায়েল করা, এটা তাদের উদ্দেশ্য নয়, এটা এই মুহূর্তের কাজ নয়। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।